ফরেন্সিক সায়েন্স কলেজ স্থাপনের জন্য 11 পরিবারকে জায়গা খালি করার নোটিশ। ফরেন্সিক সায়েন্স কলেজ স্থাপনের নামে জনজাতি 11 পরিবারকে জায়গা খালি করার নোটিশ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে। নমস্কার, নিউজ প্রাইম 7 এর এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া। জানা গেছে পশ্চিম জেলার অন্তর্গত এবং শ্রীনগর থানার অন্তর্গত হরিরাই পাড়া এলাকার 57 পরিবারের উপর উপজাতি মানুষ বসবাস করে আসছেন দীর্ঘ বছর ধরে। 1995 সালে এনআরইটিসির পক্ষ থেকে এই উপজাতি পরিবারগুলোকে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছিল। সরকারি এনআরইটিসি অনুমোদন পেয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে চলেছে। ঠিক এরই মধ্যে এই এলাকায় ফরেন্সিক সায়েন্স কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এডিসি প্রশাসনকে না জানিয়ে হঠাৎ এভাবে গরিব উপজাতি 11 পরিবারকে জায়গা খালি করার নোটিশ জারি করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে। যদিও 11 পরিবারের উপজাতি অংশের লোকজন প্রশাসনের দেওয়া এই নোটিশের প্রতিবাদ জানাতে শুরু করেছে। তাদের দাবি, সরকার অনুমোদন পাওয়া তাদের একমাত্র উপার্জনের পথ, বাগান কোনো মতেই ছাড়তে পারবেন না, এমনকি হঠাৎ করে তাদের বাসস্থানও এভাবে ছেড়ে যেতে পারবেন না। প্রয়োজনে তারা রক্ত দিয়েও রাজি আছেন, এমনটাই অভিমত জানালেন ভুক্তভোগী উপজাতি অংশের লোকজন। তবে বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের এই নিদর্শককে কেন্দ্র করে সাধারণ উপজাতি অংশের মানুষেরা অনেকটা নিরাশ হয়ে পড়েছেন। তাদের দাবি, সরকার যেন তাদেরকে ঠিক আগের মতোই এই এলাকায় বসবাস করার সুযোগ দেন। যে সমস্ত পরিবারকে নোটিশ দেওয়া হলো ওনারা হলেন রবি বর্মন, বুধ কুমার দেববর্মা, বিশু দেববর্মা, বিশাল দেববর্মা, সুয়ারি দেববর্মা, সুমিত্র দেববর্মা, মুনাই দেববর্মা, কয়নকপতি দেববর্মা, মঙ্গল দেববর্মা, বংশী দেববর্মা। জানা যায় গত 29 নভেম্বর 2023-এর প্রথম তাদেরকে জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপর তারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন। তারপর দ্বিতীয় 18/12/2023 তারিখে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে 26 ডিসেম্বরের 23-এর মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, নিউজ প্রাইম 7। লাগলে আমরা রক্ত দিমু, আমরা জায়গা ছাড়তে পারতো না, কোনোদিন হয়তো নাকি দিলে আমরা ফাঁকি দিমু, রক্ত দিমু, বাস আমরা পারতো না জায়গা দিতে। রাজ্যের সরকার বাগান করে দিয়ে গেছে, এখন আয়ে কিরে দরকার আছে তারাই লইয়া যাইতে আছে, আমরা কি তা খাইব? হ্যাঁ, এখন যে পুট কেমনে পালাইব, আমরা নাতি পুটিন কই যাইব, কই খাইব? হ্যাঁ, এটা আমরা এখন ছাড়তে পারতো না, দরকার লাগলে রক্ত দিতে পারবো। দেখুন, আমাদের এখানে একটা ফরেন্সিক কলেজ হওয়ার হয়তো চলেছে ইতিমধ্যে, কিন্তু এই কলেজটা নিয়ে আমাদের সাউথ আনন্দনগর বিভিন্ন রাজ্য থেকে প্রায় 10-12 জন পরিবারের জায়গা তারা ক্যাপচার করতে চলতেছে। তো আমরা এই কথা শুনে আমরা ওই এসডিএম স্যারের কাছে গেছি, এবং এসডিএম স্যারের কাছে যাওয়ার পরে আমরা রাওয়ালপুরে গেছি। রাওয়ালপুরে গিয়ে স্যার রাওয়ালপুরের কমিশনার চিঠি লিখেছে, চিঠি লিখেছে একটা লিখছে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেবনার কাছে, ওনাকে দিয়ে দিয়েছি চিঠিটা, দিয়েছে আমরা রিসিভ কপি এনেছি আবার। এরপর আবার এসডিএমের কাছেও দিয়েছি, কিন্তু আমরা এটার কোনো উত্তর পাইনি এখনও। আর এখন আমরা আবার শুনতে পেয়েছি যে 26 তারিখের মধ্যে যেন আমরা জায়গা খালি করে দিই। তো আমরা কী করে জায়গা খালি করে দেবো? তারা জায়গা খালি করে দিয়ে আমরা কোনখানে যাব? আগে তো ওইদিকে নিচ্ছিল তারা, এখন করে এদিকে যাচ্ছে। তো আমরা এখন এটার জন্য বাধা দিচ্ছি, এটাই আমাদের খাওয়া থাকার সব। এই জায়গা আমরা ছাড়তেই পারবো না, কারণ আমাদের রাওয়ালপুর যেহেতু এটা আমাদের বেঁচে থাকার পথ করে দিয়েছে, এটাকে আমরা ছাড়তে পারবো না, ছাড়বো না। যাই হোক, আমরা প্রয়োজনীয় রক্ত দেব, রক্তর বন্যা বইতে গেলে বয়ে দেব, তবে আমরা যে ছাড়বো না। কি বল, এখানে কিছু প্রোটেস্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে এগুলা অ্যাকচুয়ালি আমাদের এখানে এই সাউথ আনন্দনগর বিপি ইউনিট আরপিএস, রাজ্য সরকার, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর এবং রাবার বোট মিলে গত 1995 সালে আমাদের বাগান করে দেওয়া হয়। ওইখানে জায়গার পরিমাণ ছিল 42.56 হেক্টর। হ্যাঁ, বেনিফিশিয়ারির সংখ্যা এখানে 45, ST 43,
এবং SC 42। এইভাবেই আমাদের 2008 থেকে এখানে প্রোডাকশন শুরু হয়েছিল আজকে অবধি। হঠাৎ করে গত মাসে ওই নিয়ার বাই কান্তারজলাতে একটা ফরেন্সিক কলেজ উদ্বোধন করে গেছিল আমাদের আদরণীয় হোম মিনিস্টার। হ্যাঁ, তো এদের পরিপ্রেক্ষিতে এখানে 13 জনের নামে হঠাৎ করে নোটিশ পাঠিয়ে দেওয়া হয় আমাদের প্রত্যেক বেনিফিশিয়ারির কাছে। তো ওরাও কিছু না বুঝে ওই কী করব, কোনো উপায় নেই, ওই জায়গাতে ফরেন্সিক কলেজ গড়ে ওঠার বলেই নোটিশ দেওয়া হয়েছিল। তো এদের প্রতেস্টই আজকে চলছে।